হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা একটা ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল, প্রিমিয়াম। তো এই ধরনের ডিজাইনের জন্য কাস্টমাইজেশন চার্জ অ্যাড হয়। এই কেকটা ব্যাক টু ব্যাক ২ বার করা হয়েছে। এরপরে যে কেকটা নিয়েছিলেন একজন ভাইয়া, উনি হচ্ছে রেড ভেলভেট কেক নিয়েছিলেন হুইপিং ক্রিম ফ্রস্টিং এ। এই ডেকোরেশনগুলো আই ক্যাচি হওয়ার কারণে অনেক বেশি অর্ডার আসে। যার জন্য হচ্ছে বেশ কিছু প্রবলেমও ফেস করতে হয়। আর কি কাস্টমার ইনকোয়ারি বা হচ্ছে নেওয়ার পরে বেশ কিছু সমস্যা যেগুলো হচ্ছে আমি কয়েকটা বলছি এখানে। কালারটা এখানে হচ্ছে বেস কালারটা হোয়াইট আর এর উপরে হচ্ছে রেড। তো এখানে রেড কালারটা যতটা ব্রাইট লাগছে এর থেকে আরো বেশি ডার্ক। যার ফলে একটা ইস্যু হয় যে নিচের কালারের সাথে উপরের কালারটা হচ্ছে অনেক সময় বা ১ ঘন্টা ০.৫ ঘন্টা ফ্রিজে রাখলে দেখা যায় কালারটা আস্তে, আস্তে কন্ট্রাস্ট হওয়া শুরু করে। তখন কালারটা কিছু, কিছু জায়গা থেকে লাইট হয়ে যায়। যেমন এখানে ছবির কেকটাতেই মাঝখানে একটু হোয়াইট, হোয়াইট ভাব বা একটু পিঙ্কিশ ভাব এসে পড়েছে। আবার এটার উপরে লেখাটা হোয়াইট কালার দিয়ে লেখা হয়। যার ফলে দেখা যায় যে যদি ইনস্ট্যান্ট লিখেও আমরা কেকটা ডেলিভারি দেই, হোয়াইট কালার দিয়ে কেকটা লোকেশনে পৌঁছাতে, পৌঁছাতে কালারটা কিছুটা ছড়িয়ে যায়। আর এটা যদি ফ্রিজিং করি আমরা ৫-৬ ঘন্টা, তখন কালারটা আরো বেশি ছড়িয়ে যায়। এখানে কেকটা হচ্ছে ইনস্ট্যান্ট রেডি করে ভিডিও করা ছিল। যার জন্য হচ্ছে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে না। তবে কাস্টমাররা হচ্ছে এই ব্যাপারগুলো বুঝতে চায় না যে রেড কালার এগুলো হচ্ছে বা যেকোনো ডার্ক কালার খেতে একটু তিতা লাগবে। আর কালারগুলো অবশ্যই ছড়িয়ে যাবে। আবার অনেক সময় স্টেইনও থাকে হাতে জিহ্বায় খাওয়ার পরে। টেস্ট অনেক সময় কিছুটা চেঞ্জ হয়ে যায় ক্রিমের। তো এইগুলো আসলে অনেক সময় ক্লায়েন্ট বুঝতে চায় না। আবার অনেকের ইনকোয়ারি থাকে যে কেন কালার ছড়িয়ে যাবে? আসলে এগুলো হচ্ছে কমন নেচার। ফুড কালার আমি অন্য কালার ইউজ করি না, ডিলও করি না। আমার আইডিয়াও নেই। তবে ফুড কালারের ক্ষেত্রে আমরা অনেক বছর যাবত কাজ করছি। এই সমস্যাগুলো হবেই। এগুলো একদমই নরমাল। তো এইগুলো আসলে অনেক সময় সবাইকে বারবার বলে বোঝানো সম্ভব হয় না। যার জন্য হচ্ছে এই ভিডিওতে বলা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।